প্রচুর দেশি মাছ ধরা হবে আজকে। এই জায়গাটায় গ্রামীণ পরিবেশে খুব সুন্দর মাছ ধরার একটা পরিবেশে মাছ ধরা হচ্ছে। দেখছেন অনেক বড় সাইজের একটা দেশি শিং মাছ দেখা গেল পানার ভিতরে। এ ধরনের অসংখ্য দেশি শিং, মাগুর, ট্যাংরা, গুচি, শোল মাছ আছে এই পানার মধ্যে লুকিয়ে সেই মাছগুলি ধরার চেষ্টা চলছে। এই জায়গাটায় কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন সেই মাছগুলি কিভাবে ধরা হয়। অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। কত বড়, বড় সাইজের দেশি শিং, মাগুর, ট্যাংরা এবং অন্যান্য মাছগুলি কিভাবে ধরা হয় এই জায়গাটায়। দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের একটা শিং মাছ। এই মাছটি খুব সাবধানতার সাথে ধরতে হবে যাতে এই মাছটি কোনোভাবেই হাতের মধ্যে কাঁটা ফুটাতে না পারে। কারণ এর কাঁটা অত্যন্ত যন্ত্রণাদায়ক একটা জিনিস। যখন এটা হাতের মধ্যে ফুটে যায় এটি কি পরিমাণ যন্ত্রণা হয় যারা এর হান খেয়েছেন তারাই জানেন। দেখতে পাচ্ছেন যার ফলে চাচারা খুব সাবধানতার সাথে এই জায়গাটায় এই শিং মাছগুলি ধরছেন। সবগুলি মোটামুটি পুরাতন শিং মাছ এবং এই মাছগুলির কালার দেখলেই বুঝতে পারবেন এই মাছগুলি কতটা স্বাদের হবে এবং কি পরিমাণ ফ্রেশ। পাগার শেষে পানি টানা হয়েছিল মেশিন দিয়ে। কিছু, কিছু জায়গায় এখনো পাগারের মাঝখানে পানি রয়ে গেছে পানার নিচে এবং সেই পানিগুলি ধীরে, ধীরে সেচে ফেলা হচ্ছে এবং সেই জায়গাটা থেকে মাছ ধরা হচ্ছে। অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। কত বড়, বড় সাইজের দেশি শিং, মাগুর এবং অন্যান্য মাছ ধরা হয় এই জায়গাটায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারের একটা শিং মাছ দেখা যাচ্ছে। এই মাছের কালার দেখেই বোঝা যাচ্ছে এই মাছটা কতটা সুস্বাদু হবে এবং এর পাশাপাশি একটি দেশি কই মাছ দেখা যাচ্ছে এই জায়গাটায়। গ্রামীণ পরিবেশে এই ধরনের মাছ ধরা দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই যে শিং মাছটা দেখলেন এই ধরনের মাছগুলি কে কে খেতে পছন্দ করেন সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন কাদার মধ্যে একটি গতা মাছ, গুচি মাছ লুকানোর চেষ্টা করছে। বেশ বড় সাইজের একটা গুচি মাছ। গুচি মাছটা ধরা হলো, দেখলেন খুব সুন্দর বড় সাইজের একটা গুচি মাছ। দেখতে পাচ্ছেন পানা টানার সাথে সাথেই বেরিয়ে আসছে একটার পর একটা সুস্বাদু শিং মাছ। এই শিং মাছগুলির কালার দেখেই বুঝতে পারছেন এটা আসলেই পিওর দেশি মাছ এবং এই মাছগুলি আসলে আপনি চাইলেও বাজারে কিনতে পারবেন না, কারণ সবসময় এই মাছগুলি বাজারে পাওয়া যায় না এবং দেশি মাছ বলে যে মাছগুলি বিক্রি করে সেই মাছগুলি আসলে কতটা দেশি সেটাও সন্দেহের ব্যাপার এবং এই মাছগুলি বাজারে উঠলেও খুবই চড়া দামে বিক্রি হয়। চাচারা আসলে মাছ ধরায় খুবই সতর্কতার সাথে এই শিং মাছগুলি ধরছেন যাতে কোনোভাবেই এই শিং মাছগুলি হাতের মধ্যে কাঁটা ফুটাতে না পারে এবং চাচারা আসলে অনেক অভিজ্ঞ মানুষ দেখেই বুঝতে পারতেছেন। এখনও বেশ খানিকটা পানা বাকি আছে এবং সেগুলি টানা হচ্ছে। আরও একটি একদম পিওর দেশি শিং মাছ বেরিয়ে আসছে। এই মাছটি ধরার সময় দেখলেন চাচা কিছুক্ষণ মাছটি প্লেটের মধ্যে রাখলেন তারপর তুললেন, কারণ মাছটি পানা থেকে বের হওয়ার সাথে সাথেই বেশ ছটফট করে এবং ছটফট করে যাতে এটি কোনোভাবেই হাতের মধ্যে কাঁটা না ফুটাতে পারে, যার ফলে এটিকে কিছুক্ষণ রাখতে হয়। মাছটি শান্ত হওয়ার পর তারপর এটি হাঁড়িতে রাখছেন কিংবা বালতিতে রাখছেন এবং পানা টানার সাথে সাথেই বেরিয়ে আসছে একটির পর একটি দেশি শিং মাছ। এই যে পানাগুলি টানা হচ্ছে, পানাগুলি আসলে খুব ভালো করে চেক করে তারপর ফেলা হচ্ছে, কারণ এই পানার দাঁড়ের মধ্যে শিং মাছ, কই মাছ আটকে থাকতে পারে। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত আরো কি কি মাছ পাওয়া যায় এই জায়গাটায়। আরও একটি গুচি মাছ ধরার চেষ্টা চলছে এই জায়গাটায়। উনি অনেক বড় সাইজের একটা গুচি মাছ দেখেছেন এবং সেটি ধরার চেষ্টা করছেন। গুচি মাছ আসলে দেখার পরপরই কাদার মধ্যে ঢুকে যায় এবং ধরার জন্য বেশ বেগ পেতে হয়। এই ধরনের গ্রামীণ পরিবেশে মাছ ধরা দেখার জন্য এবং দেখতে যাদের ভালো লাগে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন। দেখবেন কত সুন্দর কালারের একটা গুচি মাছ। এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।